কিবা আছো তোমরা ছাল পালগুলা জানি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের লাভি বা আফার কথা কি আর কব, মানে বাইদানি প্রো ম্যাক্স সাজার কি যে কুরকুরি আর ইউটিউব দেখে দেখে আমি হচ্ছে এই স্টাইলে শাড়ি পরেছি বুঝছো। এই শাড়ি পরিবার যায় আমার একবারে ফাইটে গেছে, কি আর কব, এত কঠিন বাবারে বাবা। আর মেয়েরা যে ये কালা কালা বালগুলা है ना, এগুলা খুব সুন রিবন্ডিং কারেগা বুঝছো। আর এই জায়গা আমি নাচতেছি মার চমচম মন্ডে চমচম হো কারাকি কে পারকে মানটা মুই একটা টিকটক বানাইছিল না মেলা আগে ওইটা। এখন আমার যে সুন্দর থুতমাট দেখতেছাও এটার ভিতর এখন মেকআপ ঘষবো, যতই মেকআপ ঘষি যতই যাই করি এটা জীবনে আর সুন্দর লাগবে না বুঝছো। আমি বুঝি না আমার চেহারাটা একটু সুন্দর হলি পারে কি হয়তো, চেহারাটা হইছে একবারে হনুমানের পাছার মতো, কি আর কব, ছাল পটে না কিছু না, মানে আমার রূপটা নিয়ে যে আমি কি জ্বালায় আছি কবে আমি একটু সুন্দর হব। তোমরা কি তোমরা আমার জন্য দোয়া করবে পারো না? তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যেন আল্লাহ লাবিবা আফার চেহারাটা সুন্দর বানা দেয়, তাহলে আমরা একটা জিজু দেখতে পারবো নে, একটা দুলা ভাই দেখতে পারবো নে। ঠিক আছে সমস্যা নাই, আমার এবাই ভালো আছে, দোয়া টোয়া তো করবে না। তো যাই হোক আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শর্টকাট মেকআপ করি। মেকআপ মানছে করে কও তো, আমার একটু ভাল লাগে না মেকআপ করে থাকবে বুঝছো। আমার এই কালা চেহারাটাই কেন জানি মানছে দেখাইতে বেশি মজা। ছাপড়ি টিকটকার না, হালকা পাতলা একটু মেকআপ তো করাই লাগবে, নাহলে মানছে আবার টিকটক এসে কমেন্ট করবো আপু তুমি এত কালো। কি আর করার, এর জন্য একটু হালকা পাতলা মেকআপ মারি। আর তাছাড়াও আমি মানুষের জন্য মেকআপ করি না বুঝছো। আমার নিজেকে একটু কনফিডেন্ট লাগে, মনে হয় না আমি হচ্ছি বড়লেখার বাচ্চা দীপিকা পাডুকোন, এর জন্য আমার মেকআপ করতে আরো বেশি মজা লাগে বুঝছো। আর এমনি আমার খারাপও লাগে না, হালকা পাতলা চেকচি তো লাগেই তাই না। চামড়াটা আমার কালো হবে পারে বুঝছো, কিন্তু আমার মনটা একবারে দুধের মতো সাদা, মেঘের মতো সাদা, গোলাপের মতো সাদা বুঝছো। আর একটা W7 এর আইলাইনার কিনেছিলাম, আমাকে দিছে ঠকায় বুঝছো, নকলটা ধরা দিছে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই, বাসায় এসে আমি বুঝতে পারিছি যে আমাকে নকলটা ধরা দিছে। কিন্তু এখন আমি হচ্ছে গরিব, আমার এখন অরিজিনাল কেনার আপাতত টাকা নাই, আমি কারণ একটা অন্য কাজে টাকা জমাচ্ছি, এর জন্য আমি এখন অরিজিনালটা কিনতে পারবো না, আপাতত নকলটাই লাগাই। কেউ তো দেখে বুঝবে না অরিজিনাল না নকল তাই না। তো যাই হোক তারপরে হচ্ছে আইলাইনার লাগাবে লাগেছি, আর আইলাইনার লাগানোর টিউটোরিয়াল কেউ আমার কাছে চাও না, আমি দিতে পারবো না, অনেক কষ্ট ভিডিও বানানো বুঝছো। এইসব হচ্ছে এক্সট্রা ট্যালেন্ট, এক্সট্রা দক্ষতা, ছোটবেলা থেকেই আমার ভিতরে সেই ট্যালেন্ট চলে আইছে, এর জন্য আমি এত সুন্দর আইলাইনার দিবার পারি, মানে ছোটবেলা থেকে আমি চুল পাকনা যেটাকে বলে বুঝছো। তো যাই হোক তোমরা আর যাই কো বুঝছো, আল্লাহ আমার কিছু দিক আর না দিক, চোখ দুইটা দিছে একবারে মাখন বুঝছো, হরিণের চোখ। যে আমার সাথে প্রেম করবি সে আমার জন্য গান গাবি, তোমার চোখের মায়ায় পড়িয়া আমি হইছি যে পাগল। যে সাল আমার সাথে প্রেম করবি ওই সাল যদি এই গানটা গাই তাহলে সেই মানাবি তাই না কও। আর তোমরা কিন্তু আমার মেকআপ নিয়ে জাজ করবে না শোনা বুঝছো, আমি আবার করে মেকআপ করি, আমি মেকআপের ভিতর মেলা 2 নাম্বারই করে মেকআপ করি বুঝছো। আমি এত প্রফেশনালি করবে পারি না, যা পারি হালকা পাতলা থুতমার মধ্যে ঘষি, তারপরে হচ্ছে ব্লাশ লাগালাম, তারপরে হচ্ছে লাগাবো হচ্ছে লিপস্টিক। উফ রে বাবা লাল লিপস্টিক গো, আজকে যদি সওয়াল না পটেছে কি আর কব, নাম ফিরায় নাম তো বুঝছো। লাল লিপস্টিক লাগাইছি তাও যদি সওয়াল না পটে তাহলে আমার কপালটাই খারাপ বুঝছো। এই জন্মে আর আমার সাথে কেউ ফ্যাম করবো না। আর তোমাকে বারবার কমেন্ট করা লাগবে না যে আপু তোমাকে তো সুন্দর লাগতেছে না, বাইদিনী লাগতেছে, ওইটা আমিও জানি বুঝছো। এত বারবার কমেন্ট করে আমাকে মনে করাই দেয়া লাগবে না। তোমরা কমেন্টে লিখবে লাবিবা আফাকে একবার অপশন পড়ি ঐশ্বরিয়া দীপিকা লাগতেছে বুঝছো। আর আমি গরুর মাংস খাইতে খাইতে এত বিরক্ত বইন কি আর কব। কোরবানি ঈদ আসলি পারে সারা দিন রাত 24 ঘন্টা শুধু গরু 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 গরু, ওই মাংস ছাড়া আর কিচ্ছু রান্ধে না। তখন আমার মনে ডাল ভাত ভর্তা খাওয়ার জন্য ঠেলা দেয় বুঝছো, কি আর কব। তখন আমি আমার মার কাছে খাই, দৌড়ানি খাই, গাইল কি আর কব। তো যাই হোক আমার হচ্ছে সাজা শেষ বুঝছো। আর আমি হচ্ছে এই ইয়াররিং গুলা পড়তেছি, আমার থুতমার থেকে আমার ইয়াররিং গুলাই বেশি বড় বুঝছো। তারপর আমি একটু পানি খাই নিলাম, আমার মা একটু পর পর এসে এসে খালি খালি আমাকে হচ্ছে ওই খাওয়া দেয় গরুর মাংস, আর আমার ভালো লাগে না। আর এই জায়গা কি জানো মিসিং লাগতেছে, ওই যে থুতনির মধ্যে 3টা কি জানি ফুটা ফুটা দেয় না আমার আঠি গাল ওরকম লাগতেছে কও। তো যাই হোক আজকে আমাকে সুন্দর যে শাড়িটা দেখতে চাও এটা আমাকে পাঠানো হয়েছে প্রীতি অনলাইন শপ এই ফেসবুক পেজ থেকে। আর শাড়িটা সামনাসামনি অনেক সুন্দর, আর আমি একটু ডিফারেন্ট স্টাইল করে পরছি, একটু মারাঠি স্টাইলে। আর সাথে আমাকে এই ব্যাগটাও পাঠানো হয়েছে, ব্যাগটাও অনেক কিউট। তো যাই হোক তোমরা যারা যারা নিতে চাও তারা প্রীতি অনলাইন শপ এই ফেসবুক পেজে নক করতে পারো। আর আমি এইদিকে হচ্ছে র্যাম্প ওয়াক করতেছি বাংলাদেশের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, আমি বুঝছো আমি একটা ভাব ধরেছি। তো যাই হোক সেই লেভেলের বৃষ্টি পড়েছে, তো সাতটা ভিজা, এর জন্য নাচা যাবি না, নাচলি পারে পড়ে যায় মাজা ভেঙে যাবি নি। এমনি সাল পাল আমাকে পছন্দ করে না, তারপর মাজা ভেঙে গেলে আবার বিয়ে হবে না বুঝছো। তারপর আমি এই জায়গা হচ্ছে আমার আন্টির সালেক করছি, আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দাও। যে টিকটকে একটা গান বানাইছেন না, গিল্লে বিল্লে সিল্লে মিলে আসু 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 সু আসু মাসু সাসু সু, যেটা সাউন্ড আইছে না সেই লেভেলের সুন্দর লাগে বুঝছো। এর জন্য আমি ওই গানে নাচতেছি আর মজা মারতেছি। তারপরে হচ্ছে আমি গিটারে টাং টাং করবে বইছি, গান তো কিছু পারি না, সারের মতো চিল্লাই হালকা
পাতলা একটু টিউন ওঠে না, মানে একটু শিখেছি বুঝছো, অত খারাপ না, একদিন শোনাবো নে। আমি এমন একটা মেয়ে বুঝছো, আমি হচ্ছে জিদের ভাত কুটতে দিয়ে খাওয়াবো, মানে আমার যা একবার মাথায় ঢোকেছে তো ঢোকেছে, আমি ওটা করেই ছাড়বো, কি আর কব তোমাকে রে, মানে কিছু কিছু কথা মুখে আসে পড়ে কিন্তু কবের পাই না বুঝছো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো।